হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেককে স্বাগত জানিয়ে ক্লাস 10 থেকে আমরা যে সিরিজটা শুরু করেছি সেটাকে আমরা কন্টিনিউ করব। সেটা হচ্ছে বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য বা থিওরামস রিলেটেড টু অ্যাঙ্গেলস ইন এ সার্কেল। আমরা অলরেডি 18খানা ভিডিও করেছি, আজকে আমরা 19 নম্বর ভিডিও করব। ওকে, আমরা লাস্ট যেটা 18 নম্বরে করেছিলাম সেটাকে এমসিইউ কোয়েশ্চেনগুলো করেছিলাম, আজকে এর পরের থেকে আমরা করব। কি বলেছে দেখো, যে রাবেয়া একটি ও কেন্দ্রীয় বৃত্ত এঁকেছে, শাকিল রাবেয়ার আঁকা বৃত্তে একটি ব্যাস এবি আঁকলো। তো বলেছে ওই ও কেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস বা এপিবি, এই যে দেখো এটা ব্যাসটাকে এঁকেছে এবি, আর এপিবি কি একটা আমার বৃত্তচাপ, কিরূপ বিভিন্ন বৃত্তস্থ কোণ উৎপন্ন করবে একে ও মেপে লিখি। তো বলেছে মেপে দেখছি এবি ব্যাস বা এপিবি বৃত্তচাপ, এপিবি বৃত্তচাপের উপর দেখো এই বৃত্তের উপর সি একটা ডি একটা ই বিন্দু নিয়েছে। বলছে সিডিই প্রতিটি বিন্দুতে প্রতিটি বিন্দুতে ড্যাশ ডিগ্রি মাপের বৃত্তস্থ কোণ উৎপন্ন করে। মনে রাখবে বৃত্তের উপরে যে কোণগুলো হবে প্রত্যেকটা 90 ডিগ্রি করে হয় বা এক সমকোণ। ওকে, এই কথাটা মনে রাখবে, বৃত্তের প্রত্যেকটা কোণই বৃত্তস্থ কোণগুলো কত করে থাকে, 90 ডিগ্রি। যদি বৃত্তটা অর্ধবৃত্তস্থ হয়, দেখো এটা অর্ধের একটা বৃত্তস্থ কোণ। ওকে, তো নিজে একে ও মেপে লিখি বলেছে। আবার এবি ব্যাস, আবার এ কিউপি, পরে আরেকটা নিয়েছে যে এ কিউপি। ওকে, এ কিউ পি, আচ্ছা পি তো দেখতে পাচ্ছি না, এ কিউ পি হবে বৃত্তচাপের উপর এম এন এস, এম এন আরেকটা কি এস। ওকে, এটা এস ধরে নাও। প্রতিটি বিন্দুতে ড্যাশ ডিগ্রি মাপের বৃত্তস্থ কোণ উৎপন্ন করেছে। তার মানে এখানেও কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, এখানেও 90 ডিগ্রি। সে তুমি উপরের দিকে নাও, এই সাইডে নাও, তাহলে প্রত্যেকটা এগুলো অর্ধবৃত্তস্থ। ওকে, এটা অর্ধবৃত্ত। ওকে, এগুলোকে বলা হয় অর্ধবৃত্তস্থ কোণ। ওকে, এগুলো প্রত্যেকটা কত ডিগ্রি করে থাকে, 90 ডিগ্রি করে। 3 নম্বর পয়েন্টে দেখো বলছে এই এসিবি মানে এসিবি, আবার এডিবি, এডিবি প্রত্যেকটা এ থেকে শুরু হবে, এইবি। ওকে, আবার দেখো এএমবি, এএনসি, এসিবি, মানে এরকম। ওকে, এএস, এটা এস তাহলে হবে, এটা সি না হয়ে কী হবে, এস হবে, তাহলে এএসবি পাচ্ছি। ওকে, কোণগুলি অর্থাৎ একটি বৃত্তের ব্যাস যে কোনো অর্ধবৃত্তে যে সম্মুখ বৃত্তস্থ কোণ উৎপন্ন করে তাদের কী বলা হয়। একটি বৃত্তের ব্যাস, মনে রাখবে বৃত্তের ব্যাস হতে হবে, ওকে, একদম কেন্দ্র বরাবর হতে হবে। একটি বৃত্তের ব্যাস অর্ধবৃত্তে, সেটা কি অর্ধবৃত্ত মানে অর্ধেক বৃত্তে, এটা যদি আমি ছেড়ি তাহলে এটা কি আমার একটা অর্ধবৃত্ত। অর্ধবৃত্তের যে সম্মুখ মানে ঠিক উপরে বৃত্তস্থ কোণ উৎপন্ন করে তাকে অর্ধবৃত্তস্থ কোণ বলা হয়। এটা মনে রাখবে, অর্ধবৃত্তস্থ কোণ প্রত্যেকটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, 90 ডিগ্রি। এই লাইনটাও মনে রাখবে। ওকে, এখানে এসিবি এডিবি যেগুলো আমরা দেখলাম এর প্রত্যেকটি কি অর্ধবৃত্তস্থ কোণ। হাতে কলমে যাচাই করে যে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ মানে সেটাকে আমরা 90 ডিগ্রি বলে থাকি। ওকে, হাতে কলমে দেখো কি বলেছে, যে ও কেন্দ্রবৃত্তের যে কোনো একটি অর্ধবৃত্তস্থ কোণ এপিবি আঁকলাম। ট্রেসিং পেপারের সাহায্যে দুটি এপিবি মানে এপিবি একে কেটে নিলাম এবং ও কেন্দ্রবৃত্তে এবি, বলছে এবি ব্যাসের উপর ও বিন্দুতে, দেখতে পাচ্ছ ও বিন্দুতে কোণ দুটি নিচে ছবির মতো পাশাপাশি বসিয়ে দিয়েছি, যেখানে এপিবি কোণ দুটি পরস্পর সম্পূরক বা এবং সমান। ওকে, এই যে দেখতে পাচ্ছ এপিবি এই দুটো কোণ কি সম্পূরক কোণ, সমান, যেহেতু একই মাপের কোণ প্রত্যেকে কি হয়, সমকোণ। ওকে, বা এই ছবিটার দিকে যদি তাকাও তাহলে এটাও কিন্তু আমার এটা 90, এটা 90, মানে সেটা কি সম্পূরক মানে 180 ডিগ্রি। তাহলে হাতে কলমে, তাহলে পরে কি বলেছে দেখো, যে হাতে কলমে পেলাম যে এপিবি সেটা হাফ অফ, সেটা অর্ধেক হচ্ছে, তাই তো, এটা অর্ধেক কার, 180 ডিগ্রি অর্ধেক, টোটালটা হচ্ছে 180। ওকে, এখান থেকে এটা টোটালটা 180, তাহলে 180-র অর্ধেক কত, 90। তাহলে হাতে কলমে পেলাম অর্ধবৃত্তস্থ কোণ কি, সমকোণ। এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট, এটা ধরে শর্ট কোশ্চেন আগে আসে। ওকে, যে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, এর উপরে একটা উপপাদ্য পড়বো, খুবই ইম্পর্টেন্ট উপপাদ্য। দেখো এরপরে 136 পেজ কি বলেছে, অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, এটা ইম্পর্টেন্ট একটা উপপাদ্য, এটা তোমাদের প্রিপারেশনের মধ্যে থাকতে হবে। ওকে, এটা তোমাদের সিলেবাসে বা তোমাদের যেটা তোমরা প্রিপারেশন নিচ্ছ, যে এই কয়টা উপপাদ্য পড়বে তার মধ্যে কিন্তু এই উপপাদ্যটা তোমাদের প্রিপারেশনে অবশ্যই থাকতে হবে। ওকে, এটা মিস করবে না। ওকে,
তাহলে অর্ধবৃত্তস্থ কোণ কি? সমকোণ। যখন কোশ্চেনটা খুবই ইজি আর খুবই মনে রাখার একটা কোশ্চেন, শর্ট কোশ্চেন। ওকে, এটা ধরে কিন্তু 5 নম্বর একটা উপপাদ্য আমাদের আসে, আর এখান থেকে শর্ট কোশ্চেনও আসে। তাহলে দেখো একটা কি করেছে, প্রথমে একটা বৃত্ত এঁকেছে। ওকে, বৃত্তে একদম ব্যাস বরাবর একটা ব্যাস নিয়েছে এ বি, আর বৃত্তের উপরে একটা সি বিন্দু নিয়েছে। এবার কি করেছে, এ থেকে সি যুক্ত করেছে আর বি থেকে সি যুক্ত করেছে। ওকে, তাহলে আমরা কি করব, প্রথমে প্রদত্ত দিয়ে শুরু করব। উপপাদ্য আমরা প্রদত্ত করি, তারপরে প্রমাণ করতে হবে, যে তারপরে অঙ্কন, তারপরে প্রমাণ। এখানে অঙ্কন নেই। ওকে, তাহলে দেখো প্রথমে ও কেন্দ্রীয় বৃত্তের এসিবি যে কোনো একটি কি অর্ধবৃত্তস্থ কোণ। ওকে, দেখো বৃত্তের একটা অর্ধেক কোণ, এটা প্রমাণ করতে হবে যে এসিবি মানে এসিবি এই কোণটা কি এক সমকোণ, মানে এক সমকোণ বলতে এটা 90 ডিগ্রি হতে হবে। তাহলে প্রমাণ, আমরা ডাইরেক্ট প্রমাণে চলে আসবো যে ও কেন্দ্রীয় বৃত্তের একটা চাপ, এটা চাপ সাইন। ওকে, এপিবি এই চাপের বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণটি কি হবে? দেখো এই সরলরেখা বরাবর এ ও বি হচ্ছে আমার কেন্দ্রস্থ কোণ, এবং এসিবি মানে দেখতে পাচ্ছ এসিবি মানে সেম চাপের দ্বারা এপিবি চাপ দ্বারা গঠিত সম্মুখ কোণ, সেটা কি কোণ? এটা হচ্ছে বৃত্তস্থ কোণ, আর এটা হচ্ছে আমার কেন্দ্রস্থ কোণ। তাহলে আমরা জানি কেন্দ্রস্থ কোণ কি? বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এটা বারবার এই লাইনটা মনে রাখবে যে কেন্দ্রস্থ কোণ হচ্ছে বৃত্তস্থ কোণের কি? ডবল, মানে দ্বিগুণ। তাহলে যেহেতু এবি একটি সরলরেখাংশ, সুতরাং এওবি একটি কি? সরল কোণ। এওবি সরল কোণ মানে 180 ডিগ্রি। আমরা দেখতেই পাচ্ছি যেহেতু সরল কোণ, মানে সরল কোণের ভ্যালু কত? 180। তাহলে এওবি 180-কে আমরা কি লিখতে পারি? 2 সমকোণ। ওকে, 2 সমকোণ হঠাৎ করে কি করে আসলো? দেখো সরল কোণ মানে কত? সেটা 180 ডিগ্রি। 180 ডিগ্রিকে আমরা কি লিখতে পারি? 2 সমকোণ। যেমন 90 ডিগ্রি যদি 1 সমকোণ লিখতে পারি, তাহলে 90 প্লাস 90, তাহলে 2 সমকোণ হয়ে গেল। ওকে, তাহলে 2 সমকোণ সমান সমান, দেখো এ ও বির জায়গায় আমরা কি বসাবো? 2 সমকোণ লিখবো। এ ও বির জায়গায় 2 সমকোণ, তাহলে এখানে আমরা লিখবো 2 সমকোণ। ওকে, আর তার সাথে কি ছিল? 2acb। তাহলে আমরা এটা বলতে পারি যে 2acb সমান সমান AOB না বলে আমরা কি বলবো? 2 সমকোণ। তাহলে আমরা বলতে পারি যে দেখো এই 2 কেটে যাচ্ছে, তাহলে ACB ইকুয়াল টু কত আসলো? 2 এর জায়গায় 1, তাহলে 1 সমকোণ, অর্ধেক হয়ে গেল। এটাই প্রমাণিত, একদম ইজি। এবার বলছে অন্য একটি যে কোনো ও কেন্দ্রীয় বৃত্তে PQR, ওকে, PQR একটি অর্ধবৃত্তস্থ কোণ, যুক্তি দিয়ে প্রমাণ করি যে PQR হচ্ছে 90 ডিগ্রি। নিচে করি মানে সেমভাবে এটা অ্যাঙ্গেল হবে, সেটা কত? সেটা হচ্ছে 90 ডিগ্রি থাকবে। ওকে, এবার প্রয়োগ নাম্বার 13 দেখো কি বলেছে। বলেছে একটি বৃত্তের ব্যাস, ওকে, একটি বৃত্তের ব্যাস হচ্ছে এবি, ব্যাসটা হচ্ছে এবি, এবং পি বৃত্তের উপর যে কোনো একটি বিন্দু, পিটা হচ্ছে যে কোনো একটা বিন্দু। এই প্রমাণটা সেম। ওকে, এটা আমি বলে দিচ্ছি, তোমরা এটা নিজেরাই করবে। তাহলে দেখো PAB মানে PAB 30 ডিগ্রি বলছে। এটা যদি 30 হয়ে থাকে, তাহলে PBA কত? PBA কত, মানে এই কোণটা কত? ওকে, তাহলে দেখো উত্তরটা লিখেছে যে কোণ APB, আমরা জানি APB হচ্ছে 90 ডিগ্রি, মানে অর্ধবৃত্তস্থ কোণ। ওকে, এটা যদি অর্ধবৃত্তস্থ কোণ হয় তাহলে APB 90 ডিগ্রি। তাহলে আবার দেওয়া আছে এটা 30 ডিগ্রি, এটা দেওয়া রয়েছে 30 ডিগ্রি। তাহলে এটা কি করে বের করব? এটা যদি 90 হয় তাহলে আমরা 180 থেকে 90 আর 30 মানে 110 বিয়োগ করব। ওকে, আচ্ছা দেখো কি করেছে এখানে, যে PBA-টা বের করেছে। তাহলে PBA, ও আচ্ছা, PBA-টা আমরা বের করব যে 90 থেকে 30 বিয়োগ করব। 90 থেকে 30 বিয়োগ করলে কি কত হচ্ছে? এটা আমার 60। এভাবেও বের করতে পারি। ওকে, যেহেতু দুটো কোণ দেওয়া আছে, তৃতীয় কোণটা কি করব আমরা? 90 থেকে, মানে এই 90 থেকে আমরা এই কোণটাকে বিয়োগ করে দেবো 30 ডিগ্রি। তাহলে সেটা কত দ্বারা আছে? 60 ডিগ্রি। আর আমরা এটাও করতে পারি, দেখো এটাকে টোটাল যে একটা ত্রিভুজ মনে করি, তাহলে 180 থেকে আমরা 90 প্লাস 30 বিয়োগ করতে পারি। ওকে, কেন তখন যদি তোমরা এটা বিয়োগ করো তাহলে এটা কত? 120, তার মানে এটাও কত পাচ্ছ? 60 ডিগ্রি পাচ্ছ। ওকে, এইভাবেও করতে পারো। 14 নম্বর প্রয়োগটা দেখো কি বলেছে। বলেছে যে পাশের চিত্রে ও কেন্দ্রীয় বৃত্তে AB হচ্ছে ব্যাস, ABটা হচ্ছে ব্যাস। ওকে, আর সি বৃত্তের উপর যে কোনো একটি বিন্দু। বলেছে যে সিটা বৃত্তের উপর যে কোনো একটি বিন্দু, তাহলে BAC, ওকে, মানে এই কোণটা হচ্ছে 50 ডিগ্রি যদি হয়ে থাকে, তাহলে CD আর AB, বলছে CD AB উপর কি হবে? লম্ব হবে। তাহলে BCD কত? বলছে BCD কত, মানে এই কোণটা কত? ওকে,
তাহলে দেখো এসিবি অর্ধবৃত্তস্থ কোণ, এসিবি এটা এই টোটাল কোণটা 90 ডিগ্রি। ওকে, টোটালটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা সমকোণী এসিডি, মানে এসিডি সমকোণী কেন, কেন কি যেহেতু এটা লম্ব তো আমার এটা সমকোণ, এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। ওকে, তাহলে সমকোণী ত্রিভুজ এডিসিটা কত পাবো, এডিসি আমরা 90 ডিগ্রি পাবো। আর ডিএসি কত, ডিএসি এটা 50 দেওয়া আছে। তাহলে আমরা ইজিলি এসিডিটা বের করতে পারি। এসিডি বের করতে গেলে কী করবো, 90 থেকে 50 এভাবে করা যায়। 90 থেকে 90 থেকে আমি 50 বিয়োগ করলে 40 ডিগ্রি। ওকে, তাহলে এসিবি আমরা কত পেলাম, এসিডি কত পেলাম, এসিডি 40 পেলাম। তাহলে এসিবি তো আমরা আগে থেকে জানি যে এসিবি আমার 90। তাহলে সুতরাং বিসিডি বের করতে বলেছে, তাহলে আমরা বের করব বিসিডি, মানে এইটুক বের করব। তাহলে কি করব, 90 থেকে এইটুক কোণ বিয়োগ করবো, সেটা কত 40। তাহলে কত হচ্ছে আমার 50 ডিগ্রি, একদম ইজি। ওকে, এভাবে দেখো প্রয়োগ নাম্বার 15 কি বলেছে, পাশের চিত্রে এবি এবং সিডি সরলরেখাংশ দুটি বৃত্তের কেন্দ্র হচ্ছে ওতে ছেদ করেছে, যেখানে এওসি দেওয়া আছে 80 ডিগ্রি। দেখো এবি আর সিডি দুটো যে সরলরেখা আছে সেটা পরস্পরকে কোথায় ছেদ করেছে, ওতে। এবার হচ্ছে এর ফলে যে কোণটা উৎপন্ন এওসি সেটা কত ডিগ্রি, 80 ডিগ্রি। বলছে সিডি সিডিই সেটা কত দেওয়া আছে, 40 ডিগ্রি হয়। তাহলে 1 নম্বর কন্ডিশন বলেছে যে ডিইসি ভ্যালু কত, মানে ডিসিই, তাহলে ডিসিই মানে এই কোণটা চেয়েছে, এই কোণটা কত। আর বলছে এবিসি কত, এবিসি মানে এই কোণটা চেয়েছে। ওকে, তাহলে দেখো এগুলো অবশ্যই শর্ট কোশ্চেনের জন্য খুবই ইম্পর্টেন্ট। তাহলে এখানে অর্ধবৃত্তস্থ কোণ কি, সেটা হচ্ছে সিইডি, যেহেতু বৃত্তের ব্যাস আছে। ওকে, ব্যাস দেখলেই সেটাকে অর্ধবৃত্তস্থ কোণ মনে করবে। তাহলে সিইডি কোণ সিইডি। ওকে, এটা দেখো বৃত্তের ব্যাস, তাহলে এটা আমার কি অর্ধবৃত্তস্থ কোণ। ওকে, যেটা সেটা আমরা জানি সেটা কত 90 ডিগ্রি হতে হয়। সমকোণী সিইডি, তাহলে সিইডি মানে এই সমকোণী ত্রিভুজটাতে আমরা দেখতে পাচ্ছি যে পরস্পর যেহেতু লম্ব, তাহলে এটা সমকোণী ত্রিভুজ সিইডি। ওকে, তাহলে এখানে সিইডিটা এই যে সেটা 90 ডিগ্রি, আর সিডিই সেটা কত 40 ডিগ্রি। তাহলে ডিসিটা আমি ইজিলি বের করতে পারবো, যে ডিসিই কী করে বের করব, 90 থেকে 40 বিয়োগ করে দাও, তাহলে 50 ডিগ্রি। এবার বিওসি ত্রিভুজ নেব, যে বিওসি মানে এই ত্রিভুজটা। ওকে, বিওসি ত্রিভুজে দেখো এটা একটা বহিস্থ কোণ, কিন্তু এই ত্রিভুজে এটা বহিস্থ কোণ। ওকে, তাহলে বহিস্থ কোণ সমান আমরা কি লিখি, যে দুটো অন্তস্থ কোণের যোগফল। তাহলে এটা যদি বহিস্থ কোণ হয় তাহলে এই কোণ আর এই কোণের কি যোগফল, যেটা ওবিসি লিখতে পারি। ও কি লিখেছে, যে ওবিসি, ওবিসি। ওকে, মানে এই কোণটার যোগফল হচ্ছে বহিস্থ কোণ। তাহলে ওবিসি আর একটা লিখেছে ওসিবি, ওসিবি এই দুটো কোণের সমষ্টি হচ্ছে 180, আর শুধু 80, তাহলে 80 লিখবো এওসির জায়গায়। আর ওবিসি তো আমরা জানি না, কিন্তু ওসিবি জানি। আমরা জানি যে ওসিবি সেটা কত, একটু আগে বের করলাম। ওসিবি কোথায় গেছে আমাদের, ওসিবি। ওকে, ওসিবির জায়গায় আমি কত বসাবো, 50। ওকে, তাহলে কি বসে, ওসিবি মানে হচ্ছে ডিসি। দেখো ডিসিই যেটা এখানে লিখে দিচ্ছি, যে ডিসিই নাহলে খুঁজতে থাকবে। আর ডিসিই যা সেটা হচ্ছে ওসিবি সেম। ওকে, কোন ও সি বি দুজনেই সিকে ইন্ডিকেট করছে, দুটোই কত, দুটোই হচ্ছে আমার 50 ডিগ্রি, এখানে পাশেও বলেও দিয়েছে। ওকে, তাহলে এখানে ওবিসি আমি কত পাচ্ছি, সেক্ষেত্রে 30 পাচ্ছি, আর সেটাই বের করতে বলেছে আমাকে, যে ওবিসি ডিসিই তো বের করেছি, সেটা 50 একটা। আর কোন এবিসি, আচ্ছা এবিসি ওবিসি পেয়েছি, ওবিসিকে আমি কি লিখতে পারি, এ বি সি লিখতে পারি, কেন এটাও যেহেতু 50 বেরিয়েছে, তাহলে এবিসি আমি সেটাকে 50 করতে পারি। ওকে, যে ওবিসি মানে হচ্ছে কোন এবিসি, দুজনেই কাকে ইন্ডিকেট করছে, বিকে ইন্ডিকেট করছে। ওকে, 30 বুঝতে পেরেছো নিশ্চয়ই। প্রয়োগ নাম্বার 16 দেখো কি বলেছে, যে যুক্তি দিয়ে প্রমাণ করি যে অর্ধবৃত্তাংশ অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশ কোণ সূক্ষ্ম কোণ। কি বলেছে, যুক্তি দিয়ে প্রমাণ করি যে অর্ধবৃত্তাংশ অপেক্ষা মানে অর্ধবৃত্তাংশ চাইতে বৃহত্তর মানে বড় বৃত্তাংশ কোণ কি সূক্ষ্ম কোণ। তাহলে দেখো ও কেন্দ্রীয় বৃত্তের এসিবি বৃত্তাংশ অর্ধবৃত্তাংশ অপেক্ষা বৃহত্তর। তাহলে প্রমাণ করতে হবে যে কোণ এসিবি একটি কি সূক্ষ্ম কোণ। ওকে, এসিবিটা হচ্ছে আমার সূক্ষ্ম কোণ। ওকে, এর জন্য ছবিটা আমি এখানে একটু করে দিচ্ছি। ওকে, যে এরকম আছে, ধরে নাও এরকম, অ্যাকচুয়ালি এরকম। ওকে,
এটার নাম সি, এটার নাম ও, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। তো বলেছে ও কেন্দ্র বৃত্তের এসিবি, এই যে দেখতে পাচ্ছ এসিবি বৃত্তাংশ অর্ধবৃত্তস্থ অপেক্ষা, দেখো এটা অর্ধবৃত্তস্থ কোণ অপেক্ষা বৃহত্তর। ওকে, প্রমাণ করতে হবে যে এসিবিটা হচ্ছে সূক্ষ্মকোণ, মানে 90 ডিগ্রির চাইতে কম। এসিবি একটি সূক্ষ্মকোণ। এরপরে দেখো প্রমাণটা কি বলেছে, যে যেহেতু এসিবি, এই যে দেখো এসিবি বৃত্তাংশ কিন্তু অর্ধবৃত্তস্থ অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশ। ওকে, তাহলে এডিবি, এডিবি এটা কি একটা চাপ, একটি উপচাপ। তাহলে এডিবি উপচাপের দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ কী হবে, এওবি আমরা জানি, সেটা দুই সমকোণ অপেক্ষা কি ক্ষুদ্রতর, মানে দুই সমকোণের চাইতে সেটা 180-র চাইতে কম, অবশ্যই এটা 180-র চাইতে কম। ওকে, আবার কন্ডিশন কি দিয়েছে, এডিবি বলছে এডিবি ওকে উপচাপের দ্বারা গঠিত বৃত্তস্থ কোণ, বৃত্তস্থ কোণ কি এসিবি, যেখানে এওবি চাইতে এওবি গ্রেটার দেন হচ্ছে 180, মানে 180 চাইতে এওবিটা কি ছোট, যেখানে এখানে বলে দিয়েছে। ওকে, তাহলে দেখো আমরা কি করব, যে টু এসিবি কেন, এওবি আমরা জানি যে কেন্দ্রস্থ কোণ কি বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তাহলে এখানে আমরা লিখব এওবি মানে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণে কি দ্বিগুণ, এটা টু ওকে কোণ এওবি সমান সমান টু কোণ এসিবি। ওকে, তাহলে এওবির জায়গায় দেখো টু এসিবি লিখেছে, তাহলে টুটা এদিকে কেটে কত 90 ডিগ্রি হয়েছে। তো বলছে যে এসিবি চাইতে 90 ডিগ্রিটা বড়, মানে এসিবির চাইতে 90 ডিগ্রি বড়, বা 90 ডিগ্রির চাইতে এটা মানে বৃত্তস্থ কোণটাকে ছোট। তাহলে এসিবি এক সমকোণ অপেক্ষা ক্ষুদ্রতর, অবশ্যই এসিবিটা এক সমকোণ অপেক্ষা কি ক্ষুদ্রতর, অর্থাৎ এসিবি সেটা কি সূক্ষ্মকোণ। ওকে, মানে সূক্ষ্মকোণ মানে কি 90 ডিগ্রি চাইতে কম কোণকে বলা হয় সূক্ষ্মকোণ। ওকে, এটা হচ্ছে প্রমাণিত। এবার দেখো 17 নম্বরটি কি বলেছে, বলেছে যে প্রমাণ করি যে অর্ধবৃত্তাংশ অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশ কোণ স্থূলকোণ। ওকে, মানে সেটা 90 ডিগ্রির চাইতে কী হবে, বড় হবে। ওকে, তাহলে সেমভাবে তোমরা এটা নিজেরাই করবে, নিজে করে বলেছে। দেখো 18 নম্বর প্রয়োগ দেখো, বলছে যুক্তি দিয়ে প্রমাণ করি যে যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের মধ্যবিন্দু ত্রিভুজের 3টি শীর্ষবিন্দু থেকে কি সেটা সমদূরবর্তী। ওকে, তাহলে দেখো এখানে একটা ত্রিভুজ দেওয়া আছে, প্রদত্ত বলেছে যে এবিসি সমকোণী ত্রিভুজের এবিসি, ওকে এটা সি ড্যাশ হবে, সমকোণী ত্রিভুজের এখানে এসিবি এটা কত 90 ডিগ্রি হবে। ওকে, এবং অতিভুজ এবি এর মধ্যবিন্দু, অতিভুজ হচ্ছে এবি এর মধ্যবিন্দু সেটা কি ও। ওকে, প্রমাণ করতে হবে যে ও এ ইকুয়াল টু ওবি ইকুয়াল টু ওসি, মানে ও থেকে এ, ও থেকে বি আর ও থেকে যে সি টানি, তিনটার দূরত্ব কী হবে, সমান হবে। তাহলে অঙ্কন বলছে ও বিন্দুকে কেন্দ্র করে ও বি দৈর্ঘ্যে ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করা হলো। একটা বৃত্ত যদি অঙ্কন করি তাহলে প্রমাণ করতে হবে যে ও বিন্দুকে কেন্দ্র করে ও বি দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে অঙ্কিত বৃত্তটি এ আর বি কী হবে, বিন্দুগামী, মানে এ বিন্দু আর বি বিন্দু দিয়ে যাবে। যদি বৃত্তটি সি বিন্দুগামী না হয়, যদি সি বিন্দুগামী না হয়, ধরি বৃত্তটি এসি কে বর্ধিত, মানে এসি কে একটু বাড়িয়ে আমরা কত দূর যাবো, সি ড্যাশ পর্যন্ত যাবো, সি ড্যাশ বিন্দু ছেদ করে, তাহলে বি সি ড্যাশ যুক্ত করি, তাহলে এটা থেকে এটা যুক্ত করেছে। এবার এসি ড্যাশ বি, এটাকে বলছে এ সি ড্যাশ বি, সেই ক্ষেত্রে কিন্তু এটা 90 ডিগ্রি হতে হবে, যে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, এখানে বৃত্ত আঁকা হয়নি। ওকে, বা বৃত্ত আঁকবো না, আমরা জাস্ট কল্পনা করবো এটা যদি বৃত্ত হতো, তাহলে এ সি বি আর এ সি ড্যাশ বি দুটোই কিন্তু সমান। দেখো এ সি বি আর এ সি ড্যাশ বি দুটোই হচ্ছে সমান, দুটোই 90 ডিগ্রি, যেহেতু এটা অসম্ভব বলেছে, কারণ কোনো ত্রিভুজের বহিস্থ কোণ, দেখো এটাকে বাড়িয়েছি, বহিস্থ কোণ একটি অন্তস্থ বিপরীত কোণের কি সমান হতে পারে না। আমরা অবশ্যই জানি যে একটি অন্তস্থ কোণের সমান হতে পারে না, সমানটা কখন হবে, যখন দুটো অন্তস্থ কোণের যোগফল হবে তখন সেটা সমান হবে। তাহলে এটা অসম্ভব, যদি সি ড্যাশ একই বিন্দু হয় বৃত্তটি সি বিন্দুগামী হবে। ওকে, এটা একই জায়গায় হতে হবে, বলছে এটা সম্ভব হবে যদি সি আর সি ড্যাশ একই বিন্দু, মানে একটাই বিন্দু হয়। ওকে, মানে ধরে নাও এখানে যদি হয় তাহলে ওই বৃত্তটা ওই বিন্দু দিয়ে যাবে, তাহলে ও এ ও বি ওকে ও সি কি বৃত্তটি সি বিন্দুগামী, তাহলে ও এ ও বি ও সি হচ্ছে প্রমাণিত। ওকে, নেক্সট কি বলেছে দেখো 19 নাম্বার,
বলছে যুক্তি দিয়ে প্রমাণ করে যে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে বৃত্তটি সমকোণী বিন্দু যাবে, মানে একই রকমভাবে এটা করবে। ওকে, 20 নাম্বার প্রয়োগ দেখো। ফার্স্ট বলছে যে যুক্তি দিয়ে প্রমাণ করে যে একটি সমদ্বিবাহু ত্রিভুজের বৃহত্তম বাহু অপেক্ষা ক্ষুদ্রতর দুটি বাহুকে ব্যাস করে অঙ্কিত বৃত্ত দুটির ছেদবিন্দু তৃতীয় বাহুর উপর অঙ্কিত হবে। তাহলে এরকম ছবি আমরা অনেকবার করেছি। দেখো বলেছে যে ত্রিভুজ এবিসি এর, দেখতে পাচ্ছ এবিসি এর এসি হচ্ছে বৃহত্তম বাহু, এই যে এসি সবচেয়ে বড় বাহু। এবি বাহুকে ব্যাস করে, বলছে এবি বাহুকে যদি আমরা এবি বাহুকে যদি ব্যাস করে একটা বৃত্ত অঙ্কন করলাম যা এসিকে, বলছে এসিকে ডি বিন্দুতে ছেদ করেছে। দেখো ডি বিন্দুতে ছেদ করেছে। ওকে, প্রমাণ করতে হবে যে বিসিকে ব্যাস করে অঙ্কিত বৃত্ত ডি বিন্দু দিয়ে যাবে। ওকে, এসিকে যদি আমরা ব্যাস করি, এসিটাকে ব্যাস করি, সেটা কি বলেছে যে বিসিকে ব্যাস করে, বিসিকে যদি আমরা বি থেকে সিটাকে ব্যাস করে যদি বৃত্ত ঘুরিয়ে দিই, সেটা কি বিন্দু দিয়ে যাবে? ডি বিন্দু দিয়ে ডিকে টাচ করে যাবে। তাহলে অঙ্কন হচ্ছে বি থেকে বিডি বিন্দুতে সরলরেখাংশ দ্বারা যুক্ত করলাম। বলছে বি থেকে ডি যুক্ত করলাম। প্রমাণটা কি করব যে এডিবি হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ এ ডি বি। দেখো এটা যদি বৃত্তের ব্যাস হয়ে থাকে, এটা কেন্দ্র, তাহলে এটা কি হবে? আমার অর্ধবৃত্তস্থ কোণ, সেটা এক সমকোণ। এডিবি হচ্ছে এক সমকোণ মানে 90 ডিগ্রি। আবার সিডিবি একই রকমভাবে সিডিবি মানে এটাও কি একটা অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে এটাও হবে 90 ডিগ্রি। দুটো যেহেতু সমান, তাহলে যেহেতু সিডিবি সমকোণী ত্রিভুজে সিডিবি হচ্ছে এক সমকোণ, সুতরাং বিসি বৃত্তের ব্যাস, সেই ক্ষেত্রে কি হচ্ছে বিসিটা বৃত্তের ব্যাস হিসেবে কাজ করবে। ওকে, তাহলে বিসিকে ব্যাস করে অঙ্কিত বৃত্ত অবশ্যই কি ডি বিন্দু দিয়েই যাবে। ওকে, চলো নেক্সট। তাহলে এখানে আমরা কি লিখবো? শুধু প্রমাণিত কথাটা লিখবো। ওকে, এখানে লিখবো প্রমাণিত। পেজ নাম্বার 138-এ আসো। দেখো প্রয়োগ নাম্বার লাস্ট অঙ্ক আজকে 21 কি বলেছে? এবিসি ও এডিসি সমকোণী ত্রিভুজ দুটি সাধারণ অতিভুজ হচ্ছে এসি। সাধারণ যে অতিভুজটা হচ্ছে সেটা হচ্ছে এসি। প্রমাণ করি যে এসিএডি সিএডি মানে এই কোণটা, আর সিবিডি মানে সিবি আর ডি মানে এই কোণটা, দুটো কোণ সমান। তাহলে প্রদত্ত এবিসি আর এডিসি সমকোণী ত্রিভুজের সাধারণ অতিভুজ এসি, এটা যেটা বলে দেওয়া আছে সেটাই হচ্ছে আমার প্রদত্ত। প্রমাণ করতে হবে কি? প্রমাণ করতে হবে সিএডি ইকুয়াল টু সিবিডি, এভাবে আমরা জানি। তো প্রমাণ হচ্ছে ত্রিভুজ এবিসি এ বি সি মানে উপরের ত্রিভুজটা থেকে আমরা একটা বৃত্তস্থ কোণ পাবো, সেটা হচ্ছে এবিসি। এবিসি কেন? এটা ব্যাস বরাবর গেছে, তাহলে এটা হবে আমার অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি। এসিকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে বি বিন্দুগামী হবে। এসিকে আমরা ব্যাস করে যদি একটা বৃত্ত অঙ্কন করি, সেটা কি বিন্দুগামী হবে? বলছে বি বিন্দুগামী হবে। ওকে, অনুরূপে এসিকে ব্যাস করে অঙ্কিত বিন্দুটি আবার ডি বিন্দুগামীও হবে। তাহলে এই ক্ষেত্রে দেখো সিএডি কোণ সিএডি মানে এই কোণটা, আর সিবিডি কোণটা মানে সিবিডি মানে এই কোণটা, দুটো কি কোণ কি সমান। কেন কি? কোণ দুটি বৃত্তে একই চাপ কার মধ্যে অবস্থিত? দেখো ডিসির মধ্যে অবস্থিত। ডিসি এর দ্বারা বৃত্তস্থ কোণ। তাহলে আমরা বলতে পারি যে সিএডি মানে সিএডি কোণটা আর সিবিডি কোণটা দুটো সমান। ওকে, প্রমাণিত। আচ্ছা, নেক্সট পার্ট আমরা নিয়ে আসবো, সেটা হচ্ছে পার্ট নাম্বার 20। ওকে, সেটা আমরা কোর্সে থেকে 7.3 করব।